গুগল হর্সমাই সার্ফ অ্যাড করেন নাই, তাই না? আমরা হর্সমাই সার্ফটা তার ওই পিসিতে অ্যাড করতেছি। হর্সমাই সার্ফ এক্সটেনশন, এটা হলো এক্সটেনশন। সেই পর্যন্ত করছেন কে কে, যে এইভাবে লগ ইন আসে, সাইন আপ আসে এই পাশে, আপনি করছেন? আচ্ছা, আপনি যখন এই এক্সটেনশনটা অ্যাড করে ফেলবেন, আপনার যখন কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে না, নর্মালি এই এক্সটেনশনটা অ্যাড করার পরই আপনার এইখানে এই লগ ইন এবং সাইন আপ আসতেছে। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই কোনো, তাই অবশ্যই সাইন আপ দিবেন এবং আপনার মেইল দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যে মেইলটা আপনার এখানে লগ ইন করা আছে। পাসওয়ার্ড দেন। আপনি এই অ্যাকাউন্টটা লগ ইন করবেন বাসায় গিয়ে, সেই জন্য পাসওয়ার্ড দেন। আবার দেন। আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল গেছে, যে মেইলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটা আপনারে কনফার্ম করতে বলতেছে। আপনি যে এই মেইলের ওনার, সেটাও তো তাদের বুঝতে হবে, তো এই কারণে আপনার মেইলটা ভেরিফাই করতে হবে। মেইলে একটু দেখি, এই দেখেন মেইলে একটা মেইল আসছে হর্সমাই সার্ভ থেকে, হিউম্যান ভেরিফিকেশনের একটা কোড। ওকে, আমরা এই লিঙ্কটায় ক্লিক করবো, শুধু আর কিছু করা লাগবে না। দেখি এখন ওই জায়গায় গিয়া কোনো কিওয়ার্ড লেখা, আবার কোনো কিওয়ার্ড লেখা সার্চ দিবেন, এরপর একটু দেখেন যে লগ ইনটা হয়েছে কিনা। এই দেখেন লগ ইন হয়ে গেছে। এটা তো ইজি, করতে পারেন না কেন বলেন এখন? তাইলে ইজি ছিল না? হর্সমাই সার্ভ এক্সটেনশন অ্যাড করতে পারবেন? আচ্ছা, এই এক্সটেনশনটা আপনার অ্যাড করতে হবে। অ্যাড করলে আপনি অনেক ফ্যাসিলিটি পাবেন। দেখেন এইখান থেকে আপনি ইউজ এটার মানে সার্চ ভলিউম কত, মান্থলি অ্যাভারেজ, এরপরে আপনি সিমিলার কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু আপনি পাইতেছেন, তো আপনার অবশ্যই লাগবে এটা। ওকে, এক্সটেনশন অ্যাড হইলে তো এই যেটা অ্যাড হয়েছে, এটা তো এখানে আসছে। অ্যাড হয়েছে কিনা আপনি দেখার জন্য মনে করেন যে করতে পারেন, ওই আপনার কি বলে, গুগল ট্রান্সলেটর বা গুগল ইসের যে কোনো একটা জায়গায়, গুগলের একটা স্পেসে গিয়ে আপনি মেসেঞ্জারের মধ্যেও চ্যাটিং করে দেখতে পারেন, গুগলের মধ্যে থাকা অবস্থায়, যে আপনার চ্যাটিংয়ের মধ্যে
যেমন আপনার দাঁড়ান এই পিসিটা দিয়ে একটু বেরোই। আপনার পিসিতে শেয়ার গেছে? জি স্যার। দেখেন এই গ্রামারলিটা এখানে আইসা পড়ছে, দেখছেন? এখানে আপনার এটা মেবি লগ ইন নাই, এটা লগ ইন করলে আপনার এখানে যাই লিখতেন এর মধ্যে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক যেমন এই ধরতেছে, এখন সাইন আপ করতে বলতেছে এখন, ঠিক আছে? গ্রামারলিটা অ্যাড করলে আপনার মনে করেন যে এই গুগল ক্রোমের মধ্যে যে কোনো জায়গায় লেখা অবস্থায় আপনার লেখার স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল রুলসের কোনো সমস্যা এগুলো থাকলেও ঠিক করে দেবে বা আন্ডারলাইন করে দেবে। আচ্ছা, এক্সটেনশনের ব্যাপারে কেন কোনো কোশ্চেন আছে আর? বা যার সমস্যা আছে বইলা দিয়েন, নাইলে কিন্তু পিছনে আপনি বইরা থাকবেন। ওকে, আমরা তাহলে সেকেন্ড ক্লাসে চলে যাই, ঠিক আছে? ওকে, আচ্ছা আপনাদের পিসি কিনতে কি বেশি সময় লাগবে আরো? আপনি কবে? একটু দ্রুত কিনেন, আমরা বেসিক পার্টগুলো কমপ্লিট করতে আসি, তো এখন এই অবস্থায় মনে করেন যে আপনার একটু প্র্যাকটিস করা দরকার। আর যতটা আপনি না, যেহেতু এখন কিনতেছেন না, আপনি একটু আইসা আইসা প্রতিদিন এখানে কইরেন। আচ্ছা আচ্ছা, স্কাইপের নাম শুনছেন আপনারা? আচ্ছা, স্কাইপ আমরা জানি যে হোয়াটসঅ্যাপ বা ইমোর মতো একটা সফটওয়্যার, সেই সফটওয়্যারটার মাধ্যমে মানুষ যেমন কমিউনিকেশন করে, এই সফটওয়্যারটার মাধ্যমে আপনি কমিউনিকেশন করতে পারবেন। আচ্ছা, এইটাই আসলে মনে করেন যে ইউজ করে কারা বেশি? এইটা আসলে ক্লায়েন্টরা তাদের মিটিংয়ের জন্য ইউজ করে খুব বেশি। আসলে এটা ইউজ করলে মনে করেন যে আপনার পিসি আপনার শেয়ার দেওয়া সম্ভব হয়, বা মনে করেন যে অনেক দিন থেকে ইউজ করে, তো কম নেটেও এটা সফটওয়্যারটা ইউজ করা যায়। এই কারণে মানুষ হোয়াটসঅ্যাপটা ইউজ করে, এবং ক্লায়েন্ট মিটিংয়ের জন্য এটা বেস্ট থাকার কারণে মানুষ হোয়াটসঅ্যাপ স্কাইপ ইউজ করে। আচ্ছা, তো আপনার একটা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি যদি বাইরের সাথে বা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করার দরকার হয় বা কোনোভাবে কোনো সময় দরকার হয় স্কাইপ, তো আপনার একটা স্কাইপ ক্রিয়েট করতে হবে। তো স্কাইপ ক্রিয়েট করার জন্য আপনারা যেমন দেখতেছেন গুগল ক্রোম, মানে গুগলের এই যে সার্ভিস দেখতেছেন, এই সার্ভিসগুলোর মধ্যে সবগুলো গুগলের সার্ভিস। আপনার যদি মাইক্রোসফটের কোনো মেইল থাকে, আপনারা তো জানেন যে এই রকমের মেইল আছে অনেক। আপনারা যেমন মেইল ইউজ করেন asif@gmail.com, এই রকমের মেইল আছে asif@yahoo.com, asif@outlook.com, এই রকমের আরও মেইল আছে না? তো এই জিমেলের যে মেইলটা আপনি ইউজ করলে আপনি এই ফ্যাসিলিটিগুলো পান, কিন্তু আপনি যদি আউটলুকের মেইল ইউজ করেন, আউটলুকের মেইল ইউজ করেন, তাইলে আপনি মাইক্রোসফটের একটা সার্ভিস থাকার কারণে মাইক্রোসফটের যত সার্ভিসগুলো আছে এগুলো আপনার এই মেইল থাকলেই আপনি ইউজ করতে পারবেন। মাইক্রোসফটের একটা সার্ভিস হলো স্কাইপ। আপনার যদি মাইক্রোসফটের এই মেইলটা থাকে, মানে আউটলুকের এই মেইলটা থাকে, তাহলে আর আপনার আউটলুক মানে স্কাইপের জন্য আলাদা স্কাইপ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আপনার মেইল দিয়েই আপনি লগ ইন করতে পারবেন। মানে আপনার যদি একটা মেইল থাকে, তাহলে আপনার এই গুগল ড্রাইভের মধ্যে তার অ্যাকাউন্ট খোলা লাগে না। গুগল ড্রাইভ তো আপনি এমনিতেই পান। ঠিক তেমনি আপনার যদি আউটলুকের একটা মেইল থাকে, তাহলে আপনি স্কাইপটাও আপনার মানে ফ্রিতে পাইতেছেন, এবং স্কাইপটা আপনি ইউজ করতে পারবেন আপনার লগ ইনের ইউজার আর পাসওয়ার্ড থাকলেই। আচ্ছা, আমি আবার একটু বুঝাই বলি। আপনার যদি আপনি যদি একটা আউটলুকের মেইল ক্রিয়েট করেন, যেমন আমি একটু লিখি আউটলুক মেইল, আপনি আউটলুক মেইল লেখা সার্চ দিবেন, এই রকমের মাইক্রোসফট আউটলুক ইমেইলের এই ওয়েবসাইটটা পাবেন। এই রকমের আপনি এটার মধ্যে আসবেন এবং আপনি এর মধ্যে থেকে একটা আউটলুকের মেইল ক্রিয়েট করবেন। আচ্ছা, এইখান থেকেও আপনি করতে পারেন এই ক্রিয়েট ইওর ফ্রি অ্যাকাউন্ট। এই দেখেন মাইক্রোসফটের দুইটা সার্ভিস মেইলের, একটা হলো আউটলুক আর একটা হলো হটমেইল। হটমেইলের নামও তো শুনছেন আপনারা, তাই না? দুইটা সার্ভিসই আউটলুক মানে মাইক্রোসফটের।
দেখেন outlook.com আর হলো hotmail.com, এই দুইটার যে কোনোটা আপনি ইউজ করতে পারেন। এইটা শুরুতে আপনি আপনার মেইলের প্রথম অংশটুকু লিখবেন, যেমন আপনার মেইলের শেষের অংশ @gmail.com, শুরু যেটা ছিল আপনি এরকম শুরুর একটা মেইল দিবেন, এরপরে নেক্সট দিবেন। আপনার এই একটা মেইল ক্রিয়েট করতে গেলে আপনার কাছে কি চাইতে পারে, আপনার নাম জিজ্ঞাসা করতে পারে, আপনার ফোন নাম্বার চাইতে পারে, বা আপনার মনে করেন যে বলতে পারে যে আপনার আর মানে একটা রিকভারি মেইল দেন, রিকভারি মেইল টেল দেওয়ার দরকার নেই, আপনি একটা ফোন নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশনটা করে ফেলবেন এবং আপনার এখানে একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনার কাছে আরও চাইবে হলো পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা এই আউটলুক মেইল লগ ইন করার জন্য আপনি ইউজ করবেন, সেটা চাইবে না? আচ্ছা, তো এই আউটলুকের মেইল এবং এই মেইলের যে পাসওয়ার্ডটা আপনার কাছে রইলো, এই মেইল এইটা দিয়ে আপনি আউটলুকের মধ্যে ঢুকতে পারবেন এবং আউটলুক লগ ইনও করতে পারবেন। এবং আপনি আপনার পিসিতে করবেন, স্কাইপ লেখা সার্চ দিবেন, স্কাইপ। আচ্ছা, আমাদের পিসিতে স্কাইপটা ডাউনলোড করতে হবে, আপনি স্কাইপ ডাউনলোড লেখা সার্চ দিবেন, এরপরে ওয়েবসাইটের মধ্যে আসবেন, এখান থেকে আপনি স্কাইপটা ডাউনলোড করে নেবেন। আমি কখনো করি না, স্কাইপ এক্সটেনশনের সাথে অ্যাড করবেন কেন আপনি? কি কাজ আছে? আপনার এটা কি সফটওয়্যার হিসেবে কাজ করবে? জিমেল, আপনার জিমেলের সাথে আউটলুকের সম্পর্ক আছে কোনো? মানে আপনি অবশ্যই সিকিউরিটি মেনটেন করবেন, এটা তো স্বাভাবিক, তাই না? তো আপনার মনে করেন যে আপনার ইমেলের মানে জিমেলের সাথে জিমেলের সম্পর্ক, এই মেইলে আপনার এই পাসওয়ার্ড আপনি রাখবেন কিনা সম্পূর্ণ এটা আপনার নিজের সিদ্ধান্ত। দিলে তো কোনো সমস্যা না, আপনি ওই মেইলের পাসওয়ার্ড সব জায়গায় ইউজও করতে পারবেন, কিন্তু এটা সেফ না। সেইটাই আপনি অবশ্যই সেফলি করার ট্রাই করবেন। আপনি ইমেলের পাসওয়ার্ড অন্য কোনো জায়গায় ইউজ না করাটাই বেটার। আচ্ছা, তো আপনি এইখান থেকে আউটলুকের মানে স্কাইপটা আপনি ডাউনলোড করবেন, এই ডাউনলোডে ক্লিক করলেই আপনার স্কাইপটাই ওপেন করুন মাইক্রোসফট, এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর এখানে অবশ্যই স্কাইপটা ডাউনলোড করা আছে। আচ্ছা, এইখানে আপনার তখন এইখানে আইসা পড়বে ডাউনলোড হলে, এখানে যখন আসবে তখন আপনার এইখানে ক্লিক করলে এই সফটওয়্যারটা হ্যাং হয়ে রয়েছে, এই কারণে আসতেছে না। ক্লিক করলেই আপনাকে বলবে যে ইউজ মেইল এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য, স্কাইপ লগ ইন করার জন্য। এবং আপনার নিচে সাইন আপ অপশনও পাবেন। আপনারা তো জানেন যে সাইন আপ মানে আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো আমি যেহেতু আপনাদের বললাম যে স্কাইপে আপনার যদি একটা আউটলুকের মেইল থাকে তাহলে আর আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না। আপনি যে আউটলুকের মেইলটা ক্রিয়েট করছেন ওই মেইল এবং মেইলের পাসওয়ার্ডটা দিলেই আপনার স্কাইপটা লগ ইন হয়ে যাবে। আচ্ছা, তো আপনার আউটলুকের মেইলটা দিয়ে স্কাইপটা আমি খুলতে বলার কারণ কি, আউটলুকের মেইলটা দিয়ে স্কাইপটা খুললে স্কাইপটা নষ্ট হওয়ার চান্স কম থাকবে। আপনি চাইলে স্কাইপটা আপনি জিমেল দিয়েও সাইন আপ করতে পারবেন, আপনার মানে জিমেল অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করতে পারবেন। কিন্তু জিমেল অ্যাকাউন্টের থেকে আপনি যদি মাইক্রোসফটের আউটলুকের মেইল দিয়ে সেম কোম্পানির মানে জিনিসটা সেম কোম্পানিতে কাজ করেন তাহলে আপনার ওটা নষ্ট হওয়ার চান্স কম থাকবে। যেহেতু আপনি স্কাইপে ক্লায়েন্টগুলোরে অ্যাড করবেন, সেহেতু আপনার ক্লায়েন্টগুলো অ্যাড থাকবে, কোনোভাবে সমস্যা হলে স্কাইপ আপনারই সমস্যা। তো আপনি চান না যে আপনার স্কাইপটা সমস্যা হোক, কারণ ওর মধ্যে অনেক ক্লায়েন্ট অ্যাড করা আছে। তো অবশ্যই সেফলি করার জন্য আপনি আউটলুকটা ব্যবহার করতে পারেন। স্কাইপের ব্যাপারে কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আচ্ছা, লিঙ্কডইন কি আজকে এখানে কি ওপেন করছিলেন? লিঙ্কডইন তো একটা ওপেন, কার্ডটা ওপেন করতে পারবেন, একটা ওপেন করতে হবে ভাই। আচ্ছা, লিঙ্কডইন যেহেতু একটা প্রফেশনাল নেটওয়ার্ক, সেহেতু অবশ্যই আপনার প্রফেশনালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে গুছানো দরকার। তো ভাই পিসি তো আপনারটা চলে গেছে, 3 2 5 6 7 8 9 9টা পিসি শেয়ার, আপনি এই পাশেরটা দেখেন ভাই।
আচ্ছা, লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল নেটওয়ার্ক সেহেতু অবশ্যই লিঙ্কডইনটারে আপনার করণীয় হলো প্রোফাইলটারে প্রপারভাবে মানে কমপ্লিট করা, যে কভার ফটোতে আপনার বিজনেস রিলেটেড, আপনি এসইও স্পেশালিস্ট হলে এসইও রিলেটেড সার্চ দিয়েন, দেখেন এসইও রিলেটেড অনেক সুন্দর সুন্দর আপনি গুগলে কভার ফটো পাবেন, অনেক ইমেজ পাবেন, সেগুলো ইউজ করবেন। এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক কভার ফটো ইমেজ আছে, সেগুলো আপনি ইউজ করতে পারেন। প্রোফাইলে আপনার সুন্দর একটা ছবি ইউজ করবেন, যার ব্যাকএন্ডে আপনি চাইলে আপনার কম্পিউটার বা আপনার ল্যাপটপের ছবি রাখতে পারেন, যাতে আপনারা বোঝা যায় যে আসলে আপনি এই কাজের জন্য প্রফেশনাল। হ্যাঁ, এডিট করতে পারবেন, আমি আপনাদের অবশ্য ক্যানভাও দেখাই দেবো কয়েকটা ক্লাস পরে। আচ্ছা, তো এরপরে আপনার কাজ কি, আপনার যেহেতু কভার ফটো এবং প্রোফাইল ফটো ইউজ করে ফেলছেন, আপনি এই লেখাগুলো ইউজ করবেন, আপনার নাম টাম যে ডিটেলসগুলো আছে সবগুলো ইউজ করবেন। কিন্তু আমরা এর আগে চাইছি যে আমরা এসইও রিলেটেড প্রোফাইল যাদের আছে তাদের প্রোফাইলগুলো একটু দেখতে, যে তাদের প্রোফাইলে আসলে কীভাবে সাজাইছে তারা। তো এই কারণে আমরা নতুন আরও একটা ব্রাউজার মানে ট্যাব ওপেন করে দিয়েছি। এক ট্যাবে ওর আইডিটা রাখছি, আর এক ট্যাবে আমি আবার লিঙ্কডইনে গিয়ে সার্চ দিছি এসইও লেখা সার্চ দিছি। আবার দেই, আমি ফিডের মধ্যে ছিলাম, আমি এসইও লেখা সার্চ দিছি। সার্চ দেওয়ার পরে উপরে অনেকগুলো যে ক্যাটাগরি শো করতেছে, এই ক্যাটাগরিগুলোর মধ্যে থেকে আমি আমার দরকার হলো প্রোফাইলগুলো দেখা। তো আমি এই কারণে পিপলে ক্লিক করলাম। পিপল থেকে আমি যেই আইডিগুলারে পাইতেছি প্রত্যেকটা আইডির সামনে লিঙ্কডইন মেম্বার লেখা। এই লিঙ্কডইন মেম্বার লেখার কারণ হলো আপনার আইডিটা নতুন, আপনার নতুন আইডির কাছে পুরান কোনো আইডির অ্যাকাউন্টের ডিটেলস শো করতে চায় না লিঙ্কডইন নিজেই। এই কারণে আপনার কাছে লিঙ্কডইন মেম্বার লেখা আসতেছে। আপনি যদি কোনো আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে চান, আপনি ক্লিক করেন, দেখেন আপনার কাছে লেখা আসতেছে যে ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল, মানে আপনার এই অ্যাকাউন্টে ঢোকার কোনো পারমিশনই নাই। আপনি কোনোভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট বা আপনি আপনার কানেকশন পাঠাইতেও পারবেন না। লিঙ্কডইনের ভাষায়, ফেসবুকের ভাষায় যেটারে ফ্রেন্ড রিকোয়েস্ট বলে, লিঙ্কডইনের ভাষায় সেটারে বলা হয় কানেকশন বা কানেক্ট পাঠানো। ওকে, তো আমরা তাইলে আমি ওরে খুঁজে বের করছি, আমি কানেক্ট পাঠাইতে পারতেছি না। আমার কানেক্ট আমি বাড়াবো কীভাবে? তাইলে আমার কানেক্ট না বাড়াইলে তো আমার সামনে এই লিঙ্কডইন মেম্বার সবসময় আসবে, তাই না? কিন্তু আমি তো চাই না যে লিঙ্কডইন মেম্বার আসুক, আমি তো চাই আমার নাম শো করুক সামনে, প্রত্যেকটা মেম্বারের নাম শো করুক। কারণ আমি ওর সাথে আমি ওর প্রোফাইল দেখবো, বা অনেক সময় আমার বিভিন্ন পার্সনের ইনফরমেশনগুলো বের করতে হবে। তখন যদি আমি নাম না পাই, তাহলে তো আমি কোনো ক্লায়েন্টের ডিটেলসও দিতে পারবো না। তো আমার নাম পাওয়ার জন্য আমার আইডিটা স্ট্রং করতে হবে। আইডি স্ট্রং করার জন্য আমার অবশ্যই কানেকশন পাঠাইতে হবে। এখন এই অবস্থায় কানেক্ট পাঠানোর ওয়েটা কি সেইটা দেখেন। এই অবস্থায় কানেক্ট পাঠানোর ওয়ে হলো, আপনাদের প্রত্যেকেরই আপনারা জানেন যে ফেসবুকে প্রোফাইল থাকে, প্রত্যেকেরই একটা যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টের একটা প্রোফাইল থাকে। তো ওই যে প্রোফাইলটা আছে, ওই প্রোফাইলটার একটা লিঙ্ক থাকে, আপনারা তো সবাই জানেন, তাই না? ওই লিঙ্কটা আপনি যদি আপনার ফ্রেন্ডে দেন, ওই ফ্রেন্ড ক্লিক করলে আপনার প্রোফাইলে সরাসরি চলে যাবে। আচ্ছা, গুগলের কাছে সাপোজ মনে করেন যে আমি গুগলে লেখা সার্চ দিলাম, যে কোনো একটা কিছু লেখা সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে আমি এখানে একটু পরে দেখবো, এর আগে দেখার আগে আমি একটু বুঝাই দিই আপনাদের। এই আইডিটার নাম সাপোজ মনে করেন যে আসিফ নামের একজন লোক, আসিফ মাহমুদের নাম। এখন এর শুরুটাই তো আপনি দেখতে পারতেছেন না, কিন্তু শেষে বোঝা যাইতেছে যে এসইও এক্সিকিউটিভ অ্যাট গিগাবিটের সে একজন এসইও এক্সিকিউটিভ, এবং তার ঢাকা এবং বাংলাদেশে, এবং তার মোটামুটি একটু ডিটেলস দেখা যাইতেছে, শুধু নামটা দেখা যাইতেছে না। আচ্ছা, তাইলে এই আইডিটার নাম যদি আসিফ মাহমুদ হয়, এই আইডিটার লিঙ্কটা যদি আপনার কাছে থাকতো, লিঙ্কটা যদি গুগলে আপনি নিয়ে সার্চ দিয়ে দেখতেন যে এই লিঙ্কটা গুগল জানে কিনা বা গুগল চেনে কিনা। আপনারা অনেক সময় দেখবেন আপনার নাম গুগলে সার্চ দিলে তখন আপনার নামটা ফেসবুক প্রোফাইলটা চলে আসে, অনেক সময় আসে না? আচ্ছা, কিছু পার্সনের নাম লিখলেই ফেসবুক আইডিটা চলে আসে, কিন্তু অনেক সময় আসে না। অনেক সময় মনে করেন তার অন্য কিছু চলে আসে, অন্য কোনো প্রোফাইল, কিন্তু ফেসবুক আসেই না তার। এইগুলো আসা না আসার কারণ হলো এই আইডিটা গুগল জানে বা জানে না, এই দুইটার মাধ্যম থাকে। একটা হলো গুগলে ইন্ডেক্স হওয়া আর ইন্ডেক্স না হওয়া। ইন্ডেক্স হওয়ারে বলতে বোঝানো হয় গুগলের কাছে ওই প্রোফাইলটার রিপোর্ট আছে, এই কারণে গুগলে আপনি সার্চ দিলেই ওই লিঙ্কটা পাবেন। এইটারে বলা হয় গুগলে ইন্ডেক্স হওয়া। আর ওইটা যদি গুগলে ইন্ডেক্স থাকে, তাইলে আপনি এই ডিটেলসগুলো লেখা গুগলে যদি সার্চ দেন, তাহলে আপনি এর নাম সহ আপনারা গুগল বের করে দিবেন। আমার কথাটা কি বুঝতে পারছেন? আমি আবার বলি, এই ডিটেলস হয়তোবা আসিফ মাহমুদ আমার কাছে নাই, কিন্তু
আমার কাছে তো এই ডিটেলসগুলো আছে, গুগলের কাছেও যদি এই ডিটেলসগুলো থাকে, এই মানে এর নাম সহ গুগলের এই আইডিটা যদি গুগলের কাছে থাকে যে এইটা গুগলের কাছে ইন্ডেক্স আছে, তাহলে আমি তো সার্চ এইগুলা সার্চ দিলেও গুগল আমার কাছে নাম সহ নিয়ে আসবে। আরে শেয়ার টেয়ারের ঝামেলা, কি বলেন আপনাদের তো শেয়ার দেখায় আছে, এখন আছে 10টা পিসি দিছে এই জায়গায়, এখন মনে করেন 8টা হয়ে গেছে, এটাও চলে গেছে, এটাও চলে গেছে। আচ্ছা, তো আপনার এই গুগলের কাছে যদি এই লিঙ্কডইন আইডিটা ইন্ডেক্স থাকে, গুগলের কাছে যদি এই লিঙ্কডইন আইডিটা জানা থাকে যে এই লিঙ্কডইন আইডিটা আছে, তাহলে আপনি এইগুলা লেখা গুগলের কাছে সার্চ দিলে ও নাম সহ প্রোফাইলটা আপনার কাছে নিয়ে আসবে। আমি দেখেন কিভাবে সার্চ দেয়, আমি কিন্তু এই সরাসরি লিঙ্কডইন মেম্বারটা না লেখা আমি সরাসরি গুগল সার্চ করে দিলাম এইখান থেকে। এখন দেখেন আব্দুল্লাহ আল মাহমুদ নামের ইউটিউব এক্সপার্ট ডিজিটাল মার্কেটার, এখন এই লোকই কি সেই লোকের প্রোফাইল একটু ওপেন করে দেখি, ছবিটা তো আছে এখানে নাকি? আচ্ছা দেখি পরের আইডিটা দেখি তো, না এটা তো আবার একটা মেয়ের আইডি। আচ্ছা এরপর দেখেন আমরা কিন্তু প্রথম একটা লিঙ্কডইনের একটা মানে অ্যাকাউন্ট দেখছি, এরপরেরটাও লিঙ্কডইনের একটা অ্যাকাউন্ট, এরপর এই একটা আসছে আপওয়ার্কের অ্যাকাউন্ট। তাহলে আপওয়ার্কে তো আপনার কোনো কাজ নাই, আপনার কাজ লিঙ্কডইনের মধ্যে। তো এই লিঙ্কগুলো দেখে আপনাদের বুঝতে হবে যে আসলে এটা কিসের লিঙ্ক। এটা হলো লিঙ্কডইনের লিঙ্ক, এটা হলো আপওয়ার্কের লিঙ্ক, এটা হলো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক, এটা হলো একটা ইউটিউবের লিঙ্ক। এই নামে হয়তো বা কোনো ইউটিউব আছে, এই কারণে এগুলো শো করতেছে। ওকে, আমরা আরেকটা প্রোফাইল দিয়ে দেখি, একটু সার্চ দিয়ে আবার। ওকে, এটাই দেই। তবে আপনি চাইলে এই লোকের এখন কানেক্ট পাঠাইতে পারবেন, কারণ এর প্রোফাইল আপনার কাছে এখন ওপেন হয়ে গেছে। আপনি কানেক্ট পাঠাবেন কেমনে? মোরে ক্লিক করলে অ্যাবাউট প্রোফাইলে কেন এখানে কানেকশন আসে না? কি বলেন? আপনার কাছে আসে না কারণ আপনার এই লিঙ্ক আপনার লিঙ্কডিনে কি করেন না, ভেরিফাই করেন না, নাহলে আইসা করতে হয়। আপনারটা আসে না? সবগুলাই আসে, এরটা আসে না ভেরিফাই কারণে। মেবি ভেরিফাইটা করে নিয়েন, ঠিক আছে? আচ্ছা এই নাহিদকে, এই নাহিদ না, নাহিদের সাথেও মেলে না ছবি। আচ্ছা দেখি আবার আরেকটা দিই। এটা আসছে, এর আইডিটা লিঙ্কডইন গুগলে ইন্ডেক্স আছে, ঠিক আছে? তো অনেক সময় মনে করেন প্রথমেও থাকতে পারে বা দুই একজনের পরেও থাকতে পারে, ওইগুলো তার বলা যায় না। তো এইভাবে আপনার চেক দিয়ে দেখতে পারেন, এবং এদের যাদের দরকার আপনি তাদের সাথে এইভাবে কানেক্ট পাঠাইতে পারেন। মোড়ে ক্লিক করে আপনার এখানে কানেকশনের অপশন পাবেন, সেখান থেকে আপনি কানেক্ট পাঠাইতে পারেন। এবং কানেক্ট পাঠানোর সময় আপনার এই মেইলটা কি ওপেন আছে আপনার মোবাইলে? আচ্ছা, এখানে যখন আপনি কানেক্ট পাঠাইতে যাবেন, মোড়ে উপরে ক্লিক করে কানেক্টে ক্লিক করবেন। কানেক্ট পাঠানোর সময় আপনি সরাসরি কানেক্ট পাঠাইতে পারবেন এবং অ্যাড নোট দিয়ে কানেক্ট পাঠাইতে পারবেন। অ্যাড নোট বলতে আগে একটু সাপোজ মনে করেন যে আমি সরাসরি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, ওই সরাসরি ফ্রেন্ড রিকোয়েস্টটা না পাঠাইয়া আমি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠানোর সাথে একটা অ্যাড নোটও পাঠাইছি, এবং অ্যাড নোটটার সাথে আমি চাইলে কোনো কিছু লেখাও দিতে পারি। এবং আমি ওইখানে যে আপাতত অবস্থায় আমি যে কানেক্টগুলো পাঠাবো ওইগুলো অ্যাড নোট দেওয়ার দরকার নাই। পরবর্তীতে যখন আপনি কানেক্ট পাঠাবেন তখন আপনি অ্যাড নোট দিয়ে কানেক্ট পাঠাবেন যে আপনি একজন এসইও এক্সপার্ট, আপনার মানে যার সাথে আপনি কানেকশন হইতে চান তার বিজনেস রিলেটেড বিভিন্ন হেল্প
হেল্প করার জন্য আপনি তার সাথে অ্যাড হইতে চান, এইভাবে মানে অ্যাড নোট দিয়ে তার সাথে কানেক্ট হবেন। অ্যাড নোট দিয়ে কানেক্ট আপনার হইলে লাভ কি, অ্যাড নোট দিয়ে আপনি যদি কানেক্ট হন তাহলে অবশ্যই সে আপনার সাথে ফ্রেন্ড অ্যাড হওয়ার সময় দেখে নিবে যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনার যদি তার দরকার না হয় সে আপনার কানেকশনে অ্যাড করবে না। অ্যাড না করলে আরও ভালো আপনার, কারণ আপনার মেম্বার শুধু শুধু মনে করেন যে অ্যাড থাকবে না কেউ, যাতে আপনার প্রোফাইলে সব ভালো লেভেলের লোকজন আসে। এই কারণে আপনি অ্যাড নোট দিয়ে কানেক্ট পাঠাবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। যদি আপনার মনে মানে তাদের মনে হয় যে ডিজিটাল মার্কেটার তার ফ্রেন্ড দরকার, তাহলে আপনার অ্যাড করবে, স্যার আপনার অ্যাডই করবে না। আচ্ছা, তাইলে অ্যাড নোট দিয়ে কানেক্ট পাঠাবেন। এইখানে আপনি অবশ্যই বাসায় গিয়ে ট্রাই করবেন। কানেকশনে ক্লিক করলে অ্যাড নোটের অপশন আছে, আপনি দেখছেন না অ্যাড নোট আছে? অ্যাড নোট দেখছেন? আচ্ছা, এরপরে দেখেন এই লোক তার প্রোফাইলে কাজ করতেছে, তার ছবি দিছে, কভার ফটো দিছে, এরপরে এখানে লিখছে দ্য বেস্ট ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও এক্সপার্ট ইন খুলনা। এরপরে তার এই ডিস্ট্রিক্টের নামগুলো লেখা আছে। নিচের দিকে আপনি দেখেন, মোড়ে দেখি একটু, সরি মোড় তো নিচের দিকে দেখেন অ্যাবাউট লেখা আছে। অ্যাবাউটে লেখা আছে তার সম্পর্কে, সে কি বা কোন কোন বিষয়ে এক্সপার্ট, এই ডিটেলসগুলো লেখা আছে। আপনারা আপাতত অবস্থায় চাইলে চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি আপনার তো মেইলই নেই না, কেমনে দেখাবো তোমার? আচ্ছা, চ্যাট জিপিটি আমি দেখাই দিতেছি, এরপরে পরেরটা দেখাই। আচ্ছা, ওর এক্সপিরিয়েন্স লেখছে, এরপরে আপনার নিচের দিকে অ্যাক্টিভিটিস, মানে সে বিভিন্ন টাইপের পোস্টস দেয় তার ওয়েবসাইটে, সেইগুলা পোস্টস দিছে। এরপরে এক্সপিরিয়েন্স, সে কোথায় কাজ করছে, কোন জায়গায় কাজ করছে, এই ডিটেলসগুলো আছে তার। সে কোথায় পড়ালেখা করছে সেই ডিটেলসগুলোও আসে, মানে এখানে আছে। এরপরে সে কতগুলো প্রজেক্ট কমপ্লিট করছে বা কাজবাজ কমপ্লিট করছে সেইগুলো আছে। এরপর ইন্টারেস্টেড, সে যেই গ্রুপগুলোর মধ্যে ফলো বা লাইক ট্যাগ দিছে সেইগুলো এখানে আসে। এরপরে আর কোনো ডিটেলস এখানে নাই। আমরা এইভাবে আমাদের ডিটেলসগুলো অ্যাড করব। আপনি আপনার ডিটেলসগুলো যত সুন্দরভাবে অ্যাড করবেন, এই লিঙ্কডইন আসলে একটা সিভির মতো কাজ করে। আপনি যেমন একটা জব পাওয়ার জন্য একটা সিভি সাবমিট করেন বিভিন্ন জায়গায়, ঠিক তেমনি এই লিঙ্কডইনের আইডিটা একটা সিভি হিসেবে কাজ করে। তো আপনার লিঙ্কডইন আইডিটারে আপনি যত প্রফেশনালি করা যায় তত প্রফেশনালি করার ট্রাই করবেন। এরপরে আপনি যদি এই লিঙ্কডইন আইডি থেকে কোনো জবে মানে আপনার অ্যাপ্লাই করা বা কোনো জবে আপনি কন্টিনিউ যদি বিভিন্নভাবে মানুষকে অ্যাপ্রোচ করার ট্রাই করেন, তাহলে এখান থেকে আপনার জব পাওয়ার চান্স অনেক বেশি থাকে মার্কেট প্লেসের থেকেও। এখন আপনি অ্যাড করতে পারবেন, আপনার এমনিতে সমস্যা নেই। অ্যাড করে আপাতত রাখেন, আর আপনি তো আর কাউরে মেসেজ করতেছেন না আপাতত। আপাতত মানুষকে কানেক্ট করে রাখতে হবে তো আপনার অ্যাকাউন্টে, এই কারণেও তো সাজান লাগবে। আচ্ছা, তো আমাদের প্রোফাইলটা আমরা সাজানোর জন্য আমরা প্রোফাইলের মধ্যে আসলাম। প্রোফাইল থেকে আপনার এই ডান পাশে এই কলমের মতো একটা আছে, এই কলমের আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে আপনার নাম, ফার্স্ট নেম লাস্ট নেম, অবশ্যই আপনি আপনার ভোটার আইডির যে কার্ডের যে নাম সেই নাম ইউজ করা আপনার উচিত, কারণ আপনার কোনো ভেরিফিকেশন চাইলে যাতে আপনি এখান থেকে অতিক্রম করতে পারেন ভেরিফিকেশন।
আচ্ছা, এখানে এডিশনাল নাম আপনার এখানে এটা না দিলেও সমস্যা নাই। নিচের দিকে আমরা দেখি কারেন্ট পজিশন, মানে আপনি কারেন্ট কোথায় জব করেন সেটা আপনার জিজ্ঞাসা করছে। আপনি এখানে অ্যাড নিউ পজিশনে ক্লিক করতে পারেন এবং এইখানে আপাতত অবস্থায় আপনি যেহেতু আপনি কোথাও জব করেন না বা আগেও কোথাও জব করেন না বা এখনও কোথাও করেন না, আপনি মনে করেন যে এসইও স্পেশালিস্ট বা এই যেমন সার্চ ইঞ্জিন অপটিমাইজ স্পেশালিস্ট দিলাম। এখন আপনি এমপ্লয়ার টাইপ এখানে ফুল টাইম দিলেন বা পার্ট টাইম দিলেন, যে কোনো একটা দিতে পারেন এখানে, বা ইন্টার্নশিপ যে কোনো একটা দিতে পারেন আপনি এখানে। যেমন আপনি দিলেন হলো পার্ট টাইম, এবং আপনারা বলতেছে আপনি সেটা যে কোম্পানিতে কাজ করতেছেন সেই কোম্পানির নাম কি। তো আপনার এইখান থেকে সমস্যাটা হলো এই রকমের যে আপনি যদি মনে করেন উল্টাপাল্টা, যেমন আপনি এখানে লেখেন যে কোনো কিছু, দেখেন আপনার কোম্পানির নাম চলে আসতেছে, বিশ্বের যত কোম্পানিগুলো আছে আপনার চলে আসতেছে। তো আপনি চাইলেই তো একটা কোম্পানি দিতে পারতেছেন না। আপনার এই কোম্পানিগুলো যদি কোনোভাবে ভেরিফাই করতে বলে বা লিঙ্কডইনের কাছে রিপোর্ট করে, তাহলে আপনার এই আইডিটায় সমস্যা করতে পারে। তো আপনি এই আপাতত অবস্থায় কারো আইডি মানে দরকার নেই আপনার ইউজ করার। আপনি ওয়েব স্পাইডার বিডি লেখা সার্চ দেবেন এখানে। ওয়েব স্পাইডার বিডি লেখা সার্চ দিলে এইরকম একটা অ্যাডভার্টাইজিং এজেন্সি পাবেন। এই এজেন্সিটায় আপনি দিয়ে দিতে পারেন আপাতত অবস্থায়। আপনি পরবর্তীতে কাজ পাইলে আপনি পরে এডিট করে নিয়েন। আপাতত আপনার এখান থেকে অতিক্রম করার জন্য আপনার এইটা ইউজ করে তারপরে এখান থেকে চলে যাবেন। এরপরে আপনি এখান থেকে ঢাকা বাংলাদেশ বা বরিশাল বাংলাদেশ এইভাবে লিখলে এখানেই সাজেস্ট করবে। এই যেমন আমি লিখলাম বাংলাদেশ শুধু। এরপর কি বলছে, লোকেশন টাইপ, আপনি কাজ যে করেন ওইখানে গিয়ে করেন নাকি আপনি আসা যাওয়া করে করেন, এই রকমের বলা আছে। রিমোট করেন নাকি ওইখানে থাইকা করেন বা অন সাইডে গিয়ে করেন। আমি অন সাইডে গিয়ে কাজ করি। এরপরে বলতেছে যে আপনি এখানে কত সালে জয়েন করছেন এই কাজ, মানে এই কোম্পানিতে। আপনি এখানে বলতেছেন কিন্তু যে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট পার্ট টাইম কাজ করেন ওয়েব স্পাইডার বিডিতে, যেটা বাংলাদেশি কোম্পানি, এবং ওই কোম্পানিতে গিয়েই আপনি কাজ করতেছেন। এবং আপনি এখানে বলতেছেন যে সেই কোম্পানিতে আপনি জয়েন করছেন 2000 ধরেন আপনি 22-23 সালে। ওকে, এরপরে আপনি এইখানে আপনার ইন্ডিং ডেট আছে, যে আপনি যদি আপনি মনে করেন যে এই কোম্পানি দিয়ে কাজ করে চলে গেছেন বা আপনি আগে আরও 2-4-5টা কোম্পানিতে কাজ করছেন, এমন যদি হয় যে এই কোম্পানিতে আমি আগে কাজ করছি এখন করি না, তাহলে এই টিকটা উঠাই দিবেন। তারপরে বলতেছে যে এই কোম্পানি থেকে আপনি কাজ শেষ করছেন কবে, সেই ডেটটাও এখন দেন। ঠিক আছে, মানে আপনি এটা কাজ স্টার্ট করছিলেন এই কোম্পানিতে এবং কাজ শেষ করছেন যেই টাইমে, এটা দিয়ে আপনি এইগুলার অ্যাড করবেন। এবং এখানে চাইলে আপনি ডিসক্রিপশন দিতে পারেন। ডিসক্রিপশন বলতে বোঝানো হয় যে আমি এই কোম্পানিতে এই পোস্টে কাজ করছি, এরকমের চাইলে আপনি দিতে পারেন। না দিলেও এই ডিসক্রিপশন না দিলেও কোনো সমস্যা নাই। ওকে, আচ্ছা, এরপরে আপনার স্কিল বলতে আপনার এই যে বিভিন্ন টাইপের জবগুলো আপনার সামনে আসবে বা বিভিন্ন টাইপের ইগুলো, আপনি এই যে এই কাজটা করছেন এই কাজের জন্য আপনার কোন স্কিলটা আসলে বেশি ম্যাটার করছে সেইগুলো আপনি অ্যাড করবেন। আপাতত অবস্থায় আপনি এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ওরাই নিয়ে আসে, আপনার আপনি যে উপরে লিখছেন ওইটার চাহিদা অনুসারে নিচে এইগুলো আপনার কাছে নিয়ে আসবে। আপনার কিছু করতে হবে না। যেমন আমরা অ্যাড করি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওয়ার্ডপ্রেস, এসইও, মস, তারপর সার্চ ইঞ্জিন টেকনোলজি। আচ্ছা, 3টা না 5টা অ্যাড করতে পারবো তো। ওকে, 4টা অ্যাড করলাম। এরপর আপনি চাইলে এখানে মিডিয়া কোনো ভিডিও টিডিও থাকলে আপনি চাইলে ইউজ করতে পারেন। কোনো আপনার স্মৃতি থাকলে ওই কোম্পানিতে জব করছেন সেইগুলো ইউজ করতে পারেন, না থাকলে কোনো কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, কি দেয় নাই, এটা টিক দিছি, এটা করি নাই। আচ্ছা, আমি এটা কারেন্ট এই কোম্পানিতেই জব করি, সেইটা দিয়ে সেভ দিলাম। ইন্ডাস্ট্রিটা আপনি পাবেন কম, বেশি ইন্ডাস্ট্রি। আচ্ছা, আমরা দিলাম মার্কেটিং সার্ভিস রিলেটেড ইন্ডাস্ট্রি, যে আমরা আমাদের যে কোম্পানিটা কোন কিসের কোম্পানি, কোন ইন্ডাস্ট্রির কোম্পানি সেটা আপনারা জিজ্ঞাসা করছে। এটা দেওয়ার পরে আমি সেভ দিয়ে দিলাম। পোস্ট দিতে বলতেছে। আচ্ছা, পোস্ট দেই না দেই, বলতেছে যে আপনি কি লিঙ্কডইনে জব খুঁজেন, আপনি দিতে পারেন যে আমি জব খুঁজি সেভ। এবং আপনি চাইলে ডিসপ্লেতে লিঙ্কডইন লেখা এইভাবে শো করবে, সেটা অ্যাড করে দিতে পারেন। তাইলে পাবলিক দেখলে বুঝবে যে আপনি জব খুঁজতেছেন।
সেই ডিটেলসগুলো অ্যাড করতে হবে। গেল এগুলো তো আমাদের মানে ওই স্প্রেডার এগুলো কাজ করে না, মানে এমনিতে একটু সারের আচ্ছা দেখেন এখানে ওই ওই এর মতো এই যে লোকের মতো এই যেমন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট এরকম আপনার ওই এখানে চলে আসছে ওয়েব স্পাইডার বিডি, আপনি এখানে জব করতেছেন। লোকেশনটা একটু ভালোভাবে লোকেশনটা কি ঢাকা বাংলাদেশ দিব নাকি বরিশালের পাশে বরগুনা বরিশাল? শুধু বরিশালে তো আসে, শুধু বরিশাল আসে, শুধু বরিশাল নাই। বরগুনা উপজেলা বরিশাল বাংলাদেশ। এই যে বরিশাল ডিস্ট্রিক্ট, বরিশাল। লেখাটাকে সব অ্যাড করলে আপনার ওই ওই এদের প্রোফাইল যেভাবে দেখতেছেন সবগুলো ওইভাবেই হয়ে যাবে। আচ্ছা এইখান থেকে আপনার দেখেন আমরা কিন্তু অনেকগুলো অ্যাড করে ফেলছি, আমরা কিন্তু অনেকগুলো অ্যাডও করি না, এখান থেকে অনেকগুলো অ্যাড করছি, অনেকগুলো অ্যাড করি না। আপনি এডুকেশন অ্যাড করতে পারবেন, আপনি কোথায় পড়েন, কোথায় পড়ছেন, এখন রানিং কোথায় পড়েন, এইগুলো সব অ্যাড করা যাবে। দেখেন আপনার কোনো কোর্স শুরু করছেন, কোনো কোর্স শেষ করছেন, এরকমের আপনি যতগুলো কোর্স কমপ্লিট করছেন বা যত কলেজ থেকে কমপ্লিট করছেন এগুলো সব অ্যাড করলে আপনার প্রোফাইলটা ঠিক হইতে থাকবে, ঠিক আছে? এগুলো সব অ্যাড করবেন এবং এইগুলোর নিচেও স্কিলের ব্যাপার আছে, সেই স্কিলগুলো আপনি অ্যাড করার ট্রাই করবেন। সাপোজ আপনি মনে করেন যে হাতেমালি কলেজ থেকে আপনি অনার্স কমপ্লিট করছেন, আপনি এখানে দিতে পারেন যে আপনি মার্কেটিংয়ে অনার্স কমপ্লিট করছেন, কত সালে শুরু করছেন, কত সালে শেষ করছেন। এরপরে এইখানে আপনি মার্কেটিংয়ে বিবিএ কমপ্লিট করছেন, এখানে আপনার সাবজেক্টটা দিতে পারেন। এরপরে আপনি চাইলে কোনো লেখা দিতে পারেন, এখানে কিছু স্কিল দিয়ে আপনি সেভ দিতে পারেন। এরপরে আপনি দিতে পারেন যে আপনি বরিশাল ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করছেন, সেইভাবে আলাদা আলাদা চাইলে আপনি আলাদা আলাদা অ্যাড করতে পারেন। এগুলো সবই অবশ্যই অ্যাড করবেন, অ্যাড না করে আপনি সামনের দিকে আগাবেন না। এরপরে দেখেন এখানে এই স্কিলগুলো এখানে চলে আসছে, এক্সপিরিয়েন্স চলে আসছে। এখান থেকে অবশ্য আপনি প্লাসে ক্লিক করেও আপনি দিতে পারবেন। আচ্ছা এরপরে দেখেন, এরপরে আসছে ক্রিয়েট এ পোস্ট, অ্যাক্টিভিটির ব্যাপারটা। এখানে ওর প্রোফাইলে গিয়ে আপনি দেখছেন অনেক অ্যাক্টিভিটিসও দিছে, যে অ্যাক্টিভিটিসগুলো এই অ্যাক্টিভিটি, এই যেমন অনেকগুলো অ্যাক্টিভিটিও দিতেছে। এই অ্যাক্টিভিটিগুলো কি? অ্যাক্টিভিটিগুলো হলো আপনার যে রিলেটেড প্রোফাইল, আপনার প্রোফাইল হলো সাপোজ ডিজিটাল মার্কেটিং রিলেটেড। কারণ ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে কাজগুলো মানুষ করে বা মানুষ কাজগুলো করায় বা মানুষকে বিভিন্নভাবে মোটিভেট করার জন্য ডিজিটাল মার্কেটিং কীভাবে, মানে ডিজিটাল মার্কেটিং একটা ব্যবসার জন্য কীভাবে একটা ব্যবসার উন্নতি করে, বা ডিজিটাল মার্কেটিং একটা ব্যবসার জন্য কেন দরকার, ডিজিটাল মার্কেটিংটা আসলে কি, যেহেতু আপনি এই সার্ভিস দিতেছেন এই ব্যাপারগুলো নিয়ে আপনার পোস্ট দিতে হবে এবং মানুষকে বুঝাইতে হবে যে ডিজিটাল মার্কেটিং আসলেই আপনার বিজনেসের জন্য দরকার। আপনি নর্মালি এই ক্রিয়েট পোস্টে যদি ক্লিক দেন, দেখেন ক্রিয়েট পোস্ট, এখন আপনি এখানে লেখা দিতে পারবেন। লেখা বলতে আপনি চ্যাট জিপিটি থেকে লেখা নিয়ে আসতে পারেন যে হোয়াট ইজ এসইও, আপনি এই হোয়াট ইজ এসইও নিয়ে একটা পোস্ট দিয়ে দিলেন। এখানে যেমন হোয়াট ইজ এসইও লেখা একটা পোস্ট দিয়ে দিলেন। নিচের দিক থেকে আপনি আপনার কোশ্চেনের অ্যান্সারও দিতে পারেন চাইলে, ঠিক আছে? ইমেজ অ্যাড করতে পারবেন, পুল দিতে পারবেন আপনি চাইলে এই পোস্ট দেওয়ার সময়। আচ্ছা পোস্ট দেওয়াটাও আরও ক্লিয়ার করতে হবে আপনাদের। পোস্ট দেওয়ার সময় আপনি ইমেজ চাইলে ইউজ করতে পারেন আপনার পিসি থেকে। আচ্ছা প্রোফাইল সাজানো মোটামুটি যা দেখানো কমপ্লিট। এখন বলেন যে বোঝেন নাই কে, এতটুকু করতে পারবেন না কে, সে বলেন কে করতে পারবেন? সমস্যা না, স্টুডেন্ট রিসেন্টলি জব করেন এরকমের দিচ্ছেন না, তো এইগুলোই দেন, সমস্যা না। এমনিতে আপনি যাই দিচ্ছেন না কেন আপনি চাইলে আবার এডিটও করতে পারবেন, সেটা তো ঠিক আছে। যেমন আপনি যদি আবার এডিট করতে চান আপনি কিন্তু এডিট করতে পারতেছেন।
ওকে, এরপর দেখেন বা ডান পাশে পাবলিক প্রোফাইল অ্যান্ড ইউআরএল নামে একটা অপশন আছে। এইটার উপরে যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার প্রোফাইলের ইউআরএলটা চলে আসছে। এই ইউআরএলটার এইখানে দেখেন আপনার প্রোফাইলের নাম হলো সোহান খান, এরপর একটা কোড আসে। এই কোডটা যদি আপনি না রাখতে চান, আপনি যদি শুধু সোহান খান বিএসএল লিখতে চান, বরিশাল, বরিশাল সেভ দিলাম, দেখি এটা এই নামে যদি না থাকে তাহলে সেই সেভ হয়ে গেছে। এখন আপনার ইউআরএলটা এইভাবে linkedin.com/in সোহান খান বরিশাল, কোনো কোড টোড নাই মধ্যে, ঠিক আছে? মানে আপনার লিঙ্কডিনটা একটা পরিপূর্ণ লিঙ্কডিনের মানে আপনার লিঙ্কডিনের ইউআরএলটা একটা পরিপূর্ণ ইউআরএল হয়ে গেছে। এখন আপনার ইউআরএল কারো কাছে বললেই ইজিলি সে মনেও রাখতে পারবে। একটু প্রোফাইলে যাই এখন। এখন আমি প্রোফাইলে ঢুকলে উপরে লিঙ্কের মধ্যে আসে সোহান খান বরিশাল, ঠিক আছে? এগুলো আপনারা চাইলে আপনারটাও চেঞ্জ করে নিতে পারেন। যেটা চেঞ্জ করা উচিত বলতে এই রকমের লিঙ্কডিনের মধ্যে আপনি চাইলে কিওয়ার্ড রাখতে পারেন। আপনি মধ্যে যদি চাইতেন আমি এখানে মধ্যে এসইও স্পেশালিস্ট লেখাটা রাখবো, আপনার লিঙ্ক কোনো কিওয়ার্ড যদি ইউআরএল এর মধ্যে থাকে, আপনার লেখার শুরুতে থাকে, এগুলো আসলে ভালো, এগুলো কাজ করতে করতে বুঝতে পারবেন। আপনি মধ্যে চাইলে এসইও স্পেশালিস্ট লিখতে পারতেন। এইটা আপনার মনে করেন যে গুগলের র্যাঙ্কিংয়ে বা কেউ যদি সার্চ বক্সে এসইও স্পেশালিস্ট লেখা সার্চ দিত, তাহলে আপনার এই আইডিটা আসার চান্স থাকতো তার সামনে। আপনি আবারও চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আচ্ছা বলেন, কারো কোনো কোশ্চেন আছে লিঙ্কডিন প্রোফাইল সেটআপের ব্যাপারে? বাদ। আচ্ছা, এখন একটু সিকিউরিটির ব্যাপারটা বলি লিঙ্কডিনের। লিঙ্কডিন আসলেই খুবই সেনসিটিভ বলতে খুবই সেনসিটিভ। আপনার কোনো লিঙ্কডিন আইডি এইখানে ফুল মানে প্রোটেকশন না নেওয়া, যেমন এই আইডিটা কিন্তু তার আইডি আমি ওপেন করছি ইনকগনিটো উইন্ডোজের মধ্যে। ইনকগনিটো উইন্ডোজ এমন একটা উইন্ডোজ, যেই উইন্ডোজ আপনার কোনো হিস্ট্রি রাখবে না। এখন যদি কারেন্টও চলে যায়, তার আইডি এই পিসি থেকে লগ আউট হয়ে যাবে। আমরা এই ব্যাপারগুলো নিয়েও কথা বলবো। তো আপাতত আপনার এই জায়গায় কোনো লিঙ্কডিন আইডি বা আপনার কোনো পার্সোনাল প্রোফাইল এই 7 রঙের পিসি না, শুধু আপনি আপনার নিজের পার্সোনাল পিসি ছাড়া অন্য কোথাও ওপেনই করবেন না, ঠিক আছে? মানে আপনার এই যে লিঙ্কডিন আইডিটা আপনার এই 7 রঙে এসে আপনার লিঙ্কডিন আইডি কোনোভাবেই এখানে ওপেন করা ট্রাই করবেন না। সেকেন্ড কথা হলো এই মানে একই লোকের আপনার একটা আইডি আছে, আপনি আরও একটা আইডি খুলতে চাইতেছেন, আপনার 2টা আইডিতেই ঝামেলা করার চান্স থাকবে। আপনি কোনোভাবে 2টা আইডি করার ট্রাই করবেন না, একটা আইডি ব্যান না হওয়ার আগ পর্যন্ত। এরপর হলো আপনার আইডি আছে, আপনার পিসিতে আপনার আইডিটা লগ ইন আছে, আপনার বন্ধুর আইডিটা আপনার পিসিতে আইনা লগ ইন করছেন, আপনার আইডিটা বা আপনার বন্ধুর আইডি 2টা আইডিতেই সমস্যা হইতে পারে। তো লিঙ্কডিন আসলেই খুবই সেনসিটিভ। আপনার আইপি যদি কোনোভাবে ধইরা ফেলে যে এই আইপি দিয়ে আর লিঙ্কডিন আইডি খুলতেই দিব না, তাহলে আপনার আইপি দিয়ে আর লিঙ্কডিন আইডি খুলতে দিবেই না, ঠিক আছে? এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য উচিত হইলো আপনার পিসিতে আপনার আইডিটা ওপেন করা, আপনার নাম দিয়ে আইডিটা ক্রিয়েট করা, যেই নামটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে আছে, এবং কোথাও আইডি লগ ইনই না করার, ঠিক আছে? আচ্ছা, আর কি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যেতে পারে না? হ্যাঁ ভাই, এমনিতেও ব্যান্ড হয়ে যেতে পারে, কিছু করার নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি পারেন হলো মনে করেন যে আপনার ছবিগুলো বা আপনার প্রোফাইলটা যাতে কোনোভাবে একটা না থাকে, সেই মানে সমস্যা না থাকে, এই কারণে মানে এই রকমের আসলেই বলা যায় না যে নষ্ট হবে না, কি বলছে বুঝছেন? ইভেন আমারটাও মনে করেন যে নষ্ট হয়ে যায় প্রত্যেক মাসে 2 পরে। আপনি যতটুকু সেভ করতে পারেন অবশ্যই সেভ করার ট্রাই করবেন। আর আরেকটা সমস্যা এই রকমের, যেমন মনে করেন যে আপনার বাসায় যে ইন্টারনেটটা আপনি ইউজ করতেছেন, সেম আইপির ইন্টারনেট আপনার পাশের বাসার আরও একজন ইউজ করতেছে। তো একটা আইপি 2 বাসায় চলতেছে। ওই বাসায় যদি একটা লিঙ্কডিন আইডি থাকে, আপনার বাসায় যদি আপনি একটা লিঙ্কডিন আইডি ইউজ করার ট্রাই করেন, তাহলে ওই আইডিটা ঝামেলা হওয়ার চান্স থাকে, ঠিক আছে? এইটাই তো আসলে কিছু করার নাই। তাহলে তো আপনার নেটে চালাইতেছে সে যদি লিঙ্কডিন আইডি চালায় তাহলে তো সমস্যাই। কারণ লিঙ্ক শুধু লিঙ্কডিন না, আপনার ফাইবার বিভিন্ন মার্কেট প্লেস আছে, এগুলো সবগুলোই সমস্যা করে এই টাইপের সমস্যাগুলো। তবে আপনাদের যাদের লিঙ্কডিন আইডিতে অনেক ঝামেলা করতেছে, তারা মোবাইল দিয়ে ট্রাই করেন।
মোবাইলের ইন্টারনেট বলতে ওয়াইফাই না, যে আপনি অনেক ট্রাই করছেন, কোনোভাবেই লিঙ্কডিনটারে বাঁচাইতে পারতেছেন না, বা লিঙ্কডিনটা আপনার সমস্যা করতেছে অনেক, তারা মোবাইলে মানে ইন্টারনেট কিনা তারপরে আপনার মোবাইল দিয়ে ইউজ করার ট্রাই করেন। এরপরে আস্তে আস্তে যদি একটু আইডিটা মানে কানেকশন 500+ এরকম একটু বড় হয়ে যায়, তারপরে আপনি পিসিতে আনলে সমস্যা করবে না। নিজেই তো করতে পারতেছি, বুঝতেই তো পারতেছি। মোবাইল দিয়ে ট্রাই করছেন আপনি? মোবাইলের ইন্টারনেট দিয়ে করেন তো, মানে ওয়াইফাইতে ভাই ঝামেলা থাকে বেশি, মানে অনেকজনে তা চালায় তো। মানে কানেক্টিভিটি বেড়ে যাওয়ার পর আপনাদের সমস্যা হবে না, কানেক্টিভিটি কম হয়ে গেলে তখন আগে বের হয়ে যাবে। এই কানেকশন না থাকার কারণে তো আপনার কাছে কোনো মেম্বারও আসে নাই। আচ্ছা, এখন আমরা অনেক কথা বললাম যে আমরা লিঙ্কডিন আইডিটারে সেট আপ করবো, তারপর লিঙ্কডিন আইডিটা আমরা মানে বাঁচানোর জন্য আমরা যা যা করবো সেগুলো আমরা জানলাম। এখন কথা হলো আমরা কানেকশন পাঠাবো কাদের কানেকশন পাঠালে আমরা জব পাইতে পারি, বা এখন তো আমাদের কানেক্ট পাঠাইতেই হবে। আপনি দেখেন আপনার এই ডান সাইডে অটোমেটিকলি আপনি কাউরে সার্চ দেওয়া ছাড়াই আপনি প্রোফাইলে থাকা অবস্থায় অটোমেটিকলি কানেকশন নামের অপশনটা চলে আসছে, তাই না? আপনি চাইলে কিন্তু এখান থেকে সরাসরি কানেক্ট পাঠাইতে পারবেন, কিন্তু আপনি তাদের কানেক্ট পাঠাবেন না। কানেক্ট না পাঠানোর মূল কারণ হলো আপনি যদি এই এমডি তুহিন মোল্লারে কানেক্ট পাঠান, এই তুহিন মোল্লার ফ্রেন্ড আপনার সামনে এইভাবে আসতে থাকবে, যেই কারণে আপনার বাংলাদেশি মেম্বারগুলোই হবে, এবং আপনার এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট বা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে এদের সাথে আপনার কানেকশন হইয়া আপনার কোনো লাভ নাই। কোনো লাভ আছে? আপনিও একজন এসইও স্পেশালিস্ট, এরাও এসইও স্পেশালিস্ট, এরা আপনারা কখনোই জব দিবে না, এরা আরো জব খোঁজার জন্য মার্কেটে আসছে, তাই না? তো আপনার কি করণীয়? আপনার করণীয় হলে এদেরকে কানেক্ট পাঠাইলে এদের মেম্বারগুলোই যেহেতু আপনার কাছে আসবে, বা আপনি কখনোই যাদের কাছ থেকে কাজ পাবেন তাদেরকে আপনি খুঁজেও পাবেন না, সেহেতু এদের কানেক্ট পাঠানো যাবে না। আপনার কাজ হলো আপনি লিঙ্কডিনে এইখানে সরাসরি সার্চ দিবেন, রেকর্ড কি হয়, ওকে, আপনি এখানে সার্চ দিবেন হলো সিইও, একটা কোম্পানির সিইও বলতে চিফ এক্সিকিউটিভ অফিসার, যাদেরকে বলা হয় একটা কোম্পানির ডিসিশন মেকার। একটা কোম্পানির ডিসিশন মেকার বলে কাদেরকে? যারা একটা কোম্পানির ডিসিশন নিতে পারে যে একজনের চাকরিতে অ্যাড করা, চাকরিচ্যুত করা, বা মনে করেন যে কোনো একটা কোম্পানির মনে করেন ভালো মন্দর ব্যাপারে সে পদক্ষেপ নিতে পারে, এই রকমের লোকগুলারে বলা হয় কোম্পানির ডিসিশন মেকার, তাই না? তো এই ডিসিশন মেকারদের যদি আপনি মানে ডিসিশন মেকার যদি এদের সাথে আপনি অ্যাড দিতে পারেন, তাহলে এদের কাছ থেকে আপনি কাজ পাইতে পারেন। তো আপনি বিভিন্ন কোম্পানির সিইও, ম্যানেজিং ডিরেক্টর, বা মনে করেন যে অ্যাডমিন অফিসার, বা আপনি মনে করেন যে আপনার এদের কি বলে লিড অফিসার বলে অনেক, আপনার অ্যাকাউন্ট রিসোর্স, এই টাইপের অনেকগুলো ডিটেলস আছে, যেই ডিটেলসগুলোর মধ্যে থেকে আপনি তাদের সাথে কানেক্ট হইতে পারেন। তো আমরা আপাতত সিইও দেই, চিফ এক্সিকিউটিভ অফিসার লেখা এন্টার করি। 5,000 প্লাস 10,000 মতো মনে হয় না, এরপরে একটু সমস্যা করে। হ্যাঁ, 5,000ই নিত আগে, মনে হয় একটু বাড়াইছে, 10 করতে পারে। আচ্ছা দেখেন, আমি সার্চ দিলাম সিইও লেখা। আমি একটু আপনাদেরকে ফিল্টারিংটা বোঝাই। ফিল্টারিং বলতে বোঝানো হয় উপরে যেগুলো আপনি দেখতেছেন প্রত্যেকটা একটা আলাদা ক্যাটাগরি। এখন আমি কি সিইও স্কুলের কোনো সিইও আছে? এই যে আপনারা এখানে যে ক্যাটাগরিটা দেখতেছেন এটা হলো স্কুল নামের ক্যাটাগরি, কিন্তু আমি খুঁজতেছি সিইও। তো সিইও থাকলে স্কুলের কোনো কাজ আছে এখানে? কাজ নাই, তাই না? আমার এখানে কোনো দরকারই নাই। সিইওদের মনে করেন যে কোনো কোর্সও তো থাকে না। সিইওদের মনে করেন যে জব থাকতে পারে, যে সিইওর জব, সিইওর কোনো পাবলিকের প্রোফাইল থাকতে পারে, সিইওদের কোনো পোস্ট থাকতে পারে, সিইওদের কোনো গ্রুপ থাকতে পারে, সিইওদের কোনো ইভেন্ট থাকতে পারে, সিইওদের কোনো কোর্স নাই, সিইও নামে কোনো প্রোডাক্ট নাই, সিইও নামে স্কুল বা কোম্পানি বা কোনো সার্ভিস নাই। এটা স্বাভাবিক না? ওকে, তাইলে আমি সিইওদের খুঁজতেছি, আমার দরকার পিপলদের। আমি পিপলে আসলাম এবং আমি এইখান থেকে সব লিঙ্কডিন মেম্বারই দেখতেছি। ওকে, সমস্যা নাই, আমি আরও ফিল্টার করব। আরও ফিল্টার কি করতে পারি আমি দেখেন, আমি যখন পিপল দিলাম, পিপলে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড নামে 3টা অপশন আসছে, যেটা আমাদের দরকার নাই, কিন্তু আমি তারপরে আপনাদের বোঝাই যাই। ফার্স্ট, সেকেন্ড বা থার্ড এই 3টার বলতে বোঝানো হয় ফার্স্ট কানেক্ট। আপনার সাথে যে প্রথম কানেক্ট হবে সে আপনার ফার্স্ট কানেক্ট।
এই ফার্স্ট কানেক্টের মিউচুয়াল আপনার সাথে যদি কানেক্ট হয় সে আপনার সেকেন্ড কানেক্ট হয়, এবং সেকেন্ড কানেক্টের মিউচুয়াল যদি আপনার কোনোভাবে কানেক্ট হয়, মানে কোনো ফ্রেন্ড আপনার সাথে কানেক্ট হয়, সে তার সাথে থার্ড কানেক্ট হয়। এগুলো আপনার জানার কোনো দরকার নাই, কে ফার্স্ট কানেক্ট, কে সেকেন্ড কানেক্ট, কে থার্ড কানেক্ট, এগুলো আপনার জানার দরকার নাই। এইখানে আপনার আসবে, আপনার কেউ কোনো ফ্রেন্ড নাই দেখে আপনার এখানে আসতেছে না, এইখানে নাইলে আসতো এ থার্ড কানেক্ট, এ সেকেন্ড কানেক্ট, এইভাবে আসতো। আচ্ছা, তো আমরা যদি এইখান থেকে আমাদের কানেক্ট কোনোভাবেই সিলেক্ট করার দরকার নাই, আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করতে পারবো। আমরা চাই যে ইউএস এর সিওদের কাছে আমরা কানেক্ট, মানে অ্যাড হইতে, মানে সিওদেরকে আমরা অ্যাড নোট পাঠাবো কানেকশনের জন্য। ওকে, আমি এখানে পিপল দিলাম, এখানে দিলাম সিইও, এখানে দিলাম হলো লোকেশন ইউনাইটেড স্টেট, এখানে রেজাল্ট শো দিলাম, এবং আমি আরও করব, এখানে দেখেন অল ফিল্টার নামে আরও একটা অপশন আছে, যে ফিল্টারে আমি ক্লিক করলে একটু নিচের দিকে গেলে দেখেন আমি লোকেশন কিন্তু অ্যাড করছি এখান থেকে, এই যে এটা আইসা পড়ছে। এরপর আমার যদি কোনো কারেন্ট কোম্পানি জানা থাকতো যে এই লোকটা পেভিলিয়ন কোম্পানিতে চাকরি করে, তাহলে আমি এটা সিলেক্ট করলে ওই লোকটাই আমার কাছে আইসা পড়তো। তো আমার কাছে ওইটা জানা নাই, আমি দিতে চাইতেছি হলো যে তারা ইন্ডাস্ট্রিটা দিতে চাইতেছি যে তারা অ্যাডভার্টাইজিং সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করে, এই টাইপের এই কোম্পানির সিইওদের আমি চাই। বা যারা মনে করেন যে সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সিইও, আমি এখান থেকে আবার সিলেক্ট করে শো রেজাল্ট করলাম। এখন আমি আপনাদের বলি যে আমি কি কি সিলেক্ট করছি এখান থেকে। আমি এখান থেকে সিলেক্ট করছি সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি, যে কোম্পানি ইউএসএ তে অবস্থিত, সেই কোম্পানির সিইওদের লিঙ্কডইন আইডি আমার সামনে সব, ঠিক আছে। মানে আমি ফিল্টার কইরা সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানির সিইওদের ইউনাইটেড স্টেটে যারা থাকে তাদের লিঙ্কডইন আইডিগুলো আমি বের করে ফেলছি। এখন আমি এদের যদি কানেক্ট পাঠাই, এরা যদি আমার সাথে অ্যাড হয়, এদের আমার লাভ আছে, এছাড়া আমাদের কোনো লাভ নাই। আচ্ছা, এইখান থেকে আমি যদি দেখেন, আমি এখান থেকে একজনের প্রোফাইলের ডিটেলস নিয়ে কানেক্ট পাঠানোর ট্রাই করি। একটু আগে যেভাবে আমি আপনাদের দেখাইছি ঠিক সেইমভাবে আপনিও এইভাবে কানেক্ট পাঠানোর ট্রাই করবেন। দেখি এই লোক কি সেই লোক কিনা। এই লোকই সেই লোক, তাইলে আমরা একবারই পেয়ে গেলাম। এখন আপনি এর কিন্তু সরাসরি কানেক্ট পাঠাইতে পারতেছেন। আপনি এইগুলারে কন্টিনিউ কয়েকজনকে কানেক্ট পাঠাইলি, এরপরে আপনি দেখবেন এই ডান পাশে ওই দেখেন আসা শুরু করে দিচ্ছে অলরেডি, ঠিক আছে। তো আপনারা একটু ভালো ভালো লোকগুলারে কানেক্ট পাঠাইয়েন, ভালো ভালো লোকগুলারে কানেক্ট না পাঠাইলে আপনার জব পাওয়ার চান্স কম থাকবে। এবং আপাতত অবস্থায় কানেক্ট পাঠানোর জন্য কোনো অ্যাড নোট ইউজ করার দরকার নাই। এর পরবর্তীতে আপনি কানেক্ট পাঠানোর জন্য অ্যাড নোট ইউজ করবেন, এবং অ্যাড নোটগুলো আপনি লেখা দিবেন যে আপনি একজন এসইও স্পেশালিস্ট বা আপনি যে কাজগুলো করবেন সেটার ব্যাপারে। কিছুই করবে না, উনি আপনার সাথে এমনিতেই কানেক্ট হয়ে বসে থাকবে। আপনি ফ্রেন্ড আর অনেকেরে পাঠান, তারা কি আপনার সবাই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে মেসেজ দেয়? ওকে, এখন আমি আপনাদেরকে এতক্ষণ যেটা দেখাইলাম সেটার থেকে এখন যেটা আবার দেখাইতেছি, এটা হলো ফিল্টারিং এর মধ্যে থেকে। আচ্ছা, একটু দাঁড়ান, একটু শীটটা দেখে নাই। ওকে, লিঙ্কডইনের মধ্যে আসলে পার্সোনাল প্রোফাইলগুলো অনেক বেশি, এবং আপনারা জানেন যে লিঙ্কডইন প্রফেশনাল একটা নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের মধ্যে প্রফেশনাল পার্সনগুলো অ্যাড থাকে। তো আপনার লিঙ্কডইন আইডিতে আপনি অবশ্যই চান যে আপনার লিঙ্কডইন আইডিতেও প্রফেশনাল পার্সনগুলাই অ্যাড করুক, সেই কারণে আপনি একটু আগে ফিল্টারও করছেন। এছাড়াও আপনার লিঙ্কডইন আইডি থেকে আপনি যেহেতু জানেন যে লিঙ্কডইন আইডি থেকে পার্সোনাল প্রোফাইলগুলো পাওয়া যায়, তো বিভিন্ন পার্সোনাল ইনফরমেশনগুলো, বিভিন্ন কোম্পানির ইনফরমেশনগুলো লিঙ্কডইন থেকে আপনার কালেক্ট করতে হতে পারে। তো লিঙ্কডইন থেকে কানেক্ট করতে হইলে আপনার ফিল্টারিংটা ভালোভাবে জানতে হবে। ফিল্টারিংটা কী রকমের আমি আবার আপনাদেরকে ফিল্টারিং করে দেখাবো। আপনার যদি বলা হয় যে ম্যানেজার,
লিখলাম ম্যানেজার, এরপরে আমি এখান থেকে সরাসরি চলে আসলাম অল ফিল্টারের উপরে, অল ফিল্টারে ক্লিক দিলাম। আচ্ছা আমার জবে নিয়ে গেল না, ডাইরেক্ট সরাসরি জবে লেগে গেছে। আচ্ছা আমি দিলাম ম্যানেজিং ডিরেক্টর, একটা ডেজিগনেশন দিলাম। এরপরে আমি পিপল খুঁজতেছি, আসলে আমি পিপল খুঁজতেছি, আমি জব খুঁজলে এখান থেকে জব খুঁজতে পারতাম। আমি ম্যানেজিং ডিরেক্টর দেওয়ার পরে এখানে পিপল, এরপরে অল ফিল্টারে চলে আসি সরাসরি। অল ফিল্টার থেকে দেখেন আপনার ফার্স্ট কানেক্ট, সেকেন্ড কানেক্ট, থার্ড কানেক্ট এখানে আছে। কানেকশন অফ, এখানে আপনার কিচ্ছু নাই, করার দরকার নাই। ফলোয়ার, যে আপনার ফলোয়ার টলোয়ার আছে তাদের সেই ফলোয়ারগুলোরে এখানে জানতে চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন, কিন্তু এইগুলো আমাদের কোনো ক্লায়েন্টও কোনোভাবে এগুলো আপনার বলবে না, আপনারে বলবে লোকেশন। আপনার যদি লোকেশন বলে এইভাবে যে নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেট, এরপরে কোম্পানি, কারেন্ট কোম্পানি বলতে আপনি ম্যানেজিং ডিরেক্টর খুঁজতেছেন, আপনি যদি একটা কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টরেরও খোঁজেন, সেক্ষেত্রে আপনি যদি এইভাবে ফিল্টার করতে পারেন, তাহলে আপনার একজন কোম্পানির একজন ম্যানেজিং ডিরেক্টর থাকলেও সেও বের হয়ে যাবে আপনার কাছে, একজনই বের হবে। তো আপনি যদি এখানে দেন যে আপওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর, তাহলে তো আপওয়ার্কেরটাই বের হবে, শুধু অন্যটা তো আর বের হবে না। আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাই ক্লাসে। আচ্ছা এরপরে আমি আপওয়ার্ক বা ফাইবার, আমার যদি ক্লায়েন্ট কোনো কোম্পানির নাম দিয়ে দিত, যে ক্লায়েন্ট বলতো যে তারা সে এই কোম্পানিতে কাজ করে, তাহলে আপনি কোম্পানি সিলেক্ট করতে পারতেন। কারেন্ট কোম্পানির কথা বলছে, যে বর্তমানে সেই কোম্পানিতে চাকরি করতেছে। পাস্ট কোম্পানি বলতে সে আগে করছে, সেই রকমেরও যদি আপনার ইনফরমেশন ক্লায়েন্ট দিয়ে দিতে পারে, তাহলে আপনি সেটাও সিলেক্ট করবেন। এই রকমের হওয়ার চান্স নাই বললেই চলে, যে আপনার ক্লায়েন্ট কারেন্ট কোম্পানি, তারপর মনে করেন যে পাস্ট কোম্পানি সব বইলা দিবে, এভাবে চান্স নাই। তাহলে তো ক্লায়েন্ট এত কিছু বের করে দিলে সেই বের করতে পারতো একজন লোক। আচ্ছা এরপরে ওই যে লোকটারে বের করতেছেন ম্যানেজিং ডিরেক্টর, ওই ম্যানেজিং ডিরেক্টর কোন স্কুলে পড়ছে সেই স্কুলের নামও যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সেইটাও এখানে স্কুলটা সিলেক্ট করতে পারবেন। এবং এইখানে দেখেন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি বলতে বোঝানো হয় যে এই ম্যানেজিং ডিরেক্টর কোন ইন্ডাস্ট্রির লোক, সে কি ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির লোক, নাকি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির লোক, নাকি অ্যাডভার্টাইজিং সার্ভিস ইন্ডাস্ট্রির লোক, নাকি টেকনোলজির লোক। আপনি এখানে যদি দিতে চান, যেমন আমি দিলাম হলো সে হলো অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির লোক, অয়েল অ্যান্ড গ্যাস টাইপের কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর সে একটা কোম্পানি, সে ম্যানেজিং ডিরেক্টর। তো আমি এখানে সিলেক্ট করলাম যে সে অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির লোক। এরপরে দেখেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ, যার প্রোফাইলটা আপনি খুঁজতেছেন তার প্রোফাইলের ল্যাঙ্গুয়েজ, যেমন আপনারা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দেখতেছেন, অনেকে চাইলে তার অন্য নিজের দেশের ল্যাঙ্গুয়েজেও প্রোফাইলটা সেট আপ করতে পারে, সেই ল্যাঙ্গুয়েজ জানা থাকলে আপনি ইউজ করতে পারেন, কিন্তু এগুলো কোনো দরকার নাই। আচ্ছা আমাদের কাছে আর কোনো কিচ্ছু নাই, আমরা এখান থেকে শো রেজাল্ট দেই। আচ্ছা আমি ফিল্টার করতেছি, আপনারা ফিল্টার বলতে ন্যাচারালি বুঝতে পারেন, আপনারা যদি পানির ফিল্টারে পানি রাখেন, তারপরে আপনি বিশুদ্ধ পানিটা বের করে ফেলেন, ঠিক তেমনি এখান থেকে ফিল্টারের মাধ্যমে আপনি আপনার নিজের টার্গেটের সেই যেটা খুঁজতেছেন সেটা খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ আপনি নতুন আইডিতে 20-30টা 15-20টার উপরে পাঠাবেন না, আপনি আস্তে আস্তে আইডি যত স্ট্রং হবে আপনি 100-150-200 পাঠাইতে পারবেন, কিন্তু আপনার আইডি যদি স্ট্রং থাকে, তাইলে আপনি যদি 100-200 আপনার কানেকশনে থাকে, তারপরও আপনি আপনার কানেকশনে যদি হ্যাঁ হ্যাঁ আপনি 100-200 কানেক্ট থাকলে তখন 40-50টা পাঠাবেন, এর আগে আপনি 10-12টাই পাঠাবেন, 10-12-15-20টা এরকমের। ওকে, তো আমি এখান থেকে দেখেন কি করছি, আমি করছি অয়েল অ্যান্ড গ্যাস ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টরদেরকে যারা নিউ ইয়র্কে থাকে, সেই ম্যানেজিং ডিরেক্টরদের আমি লিস্ট খুঁজে বের করছি, ঠিক আছে। এবং আমার কাছে কোনো ক্লায়েন্ট যদি বলতো যে অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর যারা নিউ ইয়র্কে থাকে তাদের আপনি ডিটেলস বের করে দেন, তাইলে আমার কিন্তু এই ডিটেলসগুলো বের করার জন্য এদেরকে আমি পেয়ে গেছি। এখন আমার কাছে যেহেতু লিঙ্কডইন মেম্বার আসতেছে, আপাতত অবস্থায় আমি এইখান থেকে সার্চ দিতে পারি, দিয়ে এইভাবে বের করতে হবে, কিচ্ছু করার নাই, কারণ আমার কাছে আসবে না। দেখেন এই যাদের আমি বের করছি প্রত্যেকেই নিউ ইয়র্কের ম্যানেজিং ডিরেক্টর, নিউ ইয়র্ক ম্যানেজিং ডিরেক্টর, নিউ ইয়র্ক, এই যেমন এই ম্যানেজিং ডিরেক্টর এই কি ডির পার্ক নিউ ইয়র্ক, সবই নিউ ইয়র্কের, কোনোটাই নিউ ইয়র্কের বাইরে নাই।
আচ্ছা, আপনাদের যদি এত দূর পর্যন্ত তো যাওয়া যাইবে না আজকে। আচ্ছা দেখেন, আপনাদের এই পর্যন্ত আসতে আরো মোটামুটি অনেক সময় লাগবে। এইখানে আপনাদের অনেক কিছু দেখানো বাকি আছে তো। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই একটু একটা প্রোফাইল ওপেন কইরা, যে প্রোফাইল থেকে আসলে ডিটেলসগুলো কিভাবে বের করে। আপনাকে একটা মানে ক্লায়েন্ট আপনারে কাজ দিতে পারে এই রকমের 10টা ওয়াশিংটন ডিসি মেট্রো এরিয়ার সিইও, যারা কনস্ট্রাকশনের সিইও, তাদের কি ডিটেলস বের করতে বলে দেখেন। ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, ক্যাটাগরি, ওয়েবসাইট অ্যাড্রেস এবং কোম্পানির ইমেল অ্যাড্রেস। এগুলা কেন? আপনার পিসিতে এতক্ষণ কাজ করছি তো, এই কারণে তো আসে নাই ভাই, নাকি কারোটাই আসে নাই? ঠিক আছে শ্যামা। আচ্ছা, তো এখানে আমরা একটু আগে দেখলাম যে ফার্স্ট নেম, লাস্ট নেম, লিঙ্কডইন ইউআরএল, ক্যাটাগরি, ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস, এই কাজগুলো আমাদের করার জন্য বলতেছে একটা কাজ। তো এই কাজটা আমরা করার জন্য আবার আপনারটা আবার তো ঢোকা লাগবে। আচ্ছা, এই লোকটার প্রোফাইলটা থেকে দেখি আমরা। ওকে, এখন দেখেন আপনার এই যে লোকটার প্রোফাইলটা ওপেন করছেন, এই প্রোফাইলটার আপনার ওনার ফার্স্ট নেম কি? এই ডেভিড ফার্স্ট নেম, এই চুম হইল লাস্ট নেম। তো আপনার যদি মনে করেন যে ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এইভাবে থাকে, তো আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম, মিডল নেমের মধ্যে কিছু বসানোর দরকার নাই। ঠিক আছে, এইভাবে যদি থাকে তো ফার্স্ট নেমেই লাস্ট নেমেই। লিঙ্কডইন ইউআরএল কোনটা? ওনার মানে ওনার প্রোফাইল ওপেন করার পরে, ওনার প্রোফাইলের মধ্যে আমরা আসি। তো ওনার প্রোফাইল ওপেন করার পরে উপরে যে লিঙ্কটা থাকে, এটা হলো ওনার লিঙ্কডইন ইউআরএল। এই লিঙ্কডইন ইউআরএলটাও আপনি কপি করবেন এইখান থেকে। এরপরে কি আছে? এরপরে হলো আপনার ইমেল অ্যাড্রেস এবং কোম্পানির অ্যাড্রেস, তাই না? আচ্ছা, উনি সিইও, ওনার ডেজিগনেশন হলো সিইও। এবং কোন কোম্পানির সিইও? উনি এই কোম্পানির কি ইলেক্সার নামের এই একটা কোম্পানির, এই কোম্পানিটার নামটা আমরা একটু খুঁজি গুগলে। কোম্পানির নামটা লিখে আমরা একটু সার্চ দেই। এই হলো কোম্পানি। আমরা যদি কোম্পানির মধ্যে যাই, ওয়েবসাইট একটা অ্যাড্রেস, এগুলো আমি আপনাদের ডিপলি বুঝাবো, আজকে আপাতত সামনের দিকে না আগাই। দেখেন, আমরা ইমেল খুঁজতেছিলাম তাদের, কিন্তু ইমেল এখানে নাই। আচ্ছা, আপাতত অবস্থায় আপনারা লিঙ্কডইন আইডিটারে ঠিক করে নিয়ে আসেন। যতটুকু আমি লিঙ্কডইন আইডিতে দেখাইছি, আইডিতে কানেকশন অ্যাড করেন, এই কাজগুলো করেন। আমরা নেক্সট ক্লাসে দেখবো হলো আমরা বিভিন্ন কোম্পানির ইনফরমেশন, বিভিন্ন পার্সনের ইনফরমেশনগুলা, এই বিভিন্ন লিঙ্কডইন বা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া বা গুগল থেকে কিভাবে কালেক্ট করতে পারি, সেই ওইগুলো দেখবো। এইটা দেখার আজকের কোনো ওই নাই, কারণ আপনাদের মাথায় আর ঢুকবে না।